নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আরামবাগ লোকসভা কেন্দ্র। আরামবাগ লোকসভা কেন্দ্রে পঞ্চম দফায় 20 মে ভোট। পশ্চিমবঙ্গে 42খানা লোকসভা সিটে বা লোকসভা কেন্দ্রে 7খানা দফায় ভোট হবে। 20 মে পঞ্চম দফায় আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট। আজ যে চূড়ান্ত বিশ্লেষণ বা পর্যালোচনা করতে চলেছি আরামবাগ কেন্দ্র নিয়ে, তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো 21 সালে বিধানসভা ভোট ও 19 সালে যে লোকসভা ভোট হয়ে গেছে তার প্রেক্ষাপটে 24 সালে যে গুরুত্বপূর্ণ 3খানা দলের প্রার্থী দাঁড়িয়েছে তারা কতটা স্ট্রং পয়েন্টে বা কে এগিয়ে কে পিছিয়ে আছেন সেটা তুলে ধরাই মূল উদ্দেশ্য। তাহলে দেখে নেওয়া যাক এখানে 2024 সালে কারা কারা প্রার্থী হয়েছেন, কোন কোন দলের। সিপিএমের প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার মিত্র, মানে বামফ্রন্ট প্রার্থী বা কংগ্রেস সমর্থনকারী প্রার্থী। টিএমসিপির প্রার্থী হয়েছেন মিতালি বাগ। বিজেপির প্রার্থী হয়েছেন অরূপকান্তি দিগার। তার আগে বলে রাখি, এই লোকসভা কেন্দ্রটির এবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বর পাখির চোখ। অলরেডি নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করার আগে আরামবাগ ও কৃষ্ণনগর দুটি জনসভা করে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এর জন্যই বললাম এটি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বর বা প্রধানমন্ত্রীর পাখির চোখ। দেখা যাক 2019 সালে লোকসভা নিরিখে 24 সালে কে এগিয়ে আছেন। 2019 সালে এখানে প্রার্থী হয়েছিলেন অপরূপা পোদ্দার, টিএমসিপির প্রার্থী বা অনেকে বলে আরফিন আলী। তিনি 44.8% ভোট পেয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 6,49,000 প্রায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী তপন রায়কে প্রায় কিছু জায়গায় বলা আছে 1100 ভোট, কিছু জায়গায় বলা আছে 1800 ভোট, প্রায় 0.1% ভোটে পরাজিত করেছিলেন। প্রায় 1500 ভোট, 1800 না 1100 না 1500 ভোটে পরাজিত করেছিলেন তপন রায়কে। তপন রায়ের ভোট পার্সেন্টেজ কত ছিল? 44.7%, 44.7%। এবং তার প্রাপ্ত ভোট কত? 6,48,000, প্রায় 1,000-1,500 ভোটে। এবং 19 সালে যে লোকসভা ভোট হয়, এই লোকসভার আন্ডারে 7খানা বিধানসভা কেন্দ্র আছে। বিধানসভা কেন্দ্রগুলো কী কী? হরিপাল, তারকেশ্বর, আরামবাগ, খানাকুল, চন্দ্রকোনা, গোঘাট এবং পুরসুরা। তার কী কী? হরিপাল, তারকেশ্বর, আরামবাগ, খানাকুল, চন্দ্রকোনা, গোঘাট, পুরসুরা। এই 7খানা বিধানসভা কেন্দ্রের যদি নিরিখে 19 সালে বিচার করি, এখানে 5খানা টিএমসিপি, 2খানা বিজেপি আগিয়েছিল। 2019 সালের পরে যে 2 বছর পরে 21 সালে যে বিধানসভা ভোটে রাজ্যে, সেই বিধানসভা ভোটে এখানে টিএমসিপি 3খানা বিধানসভা এবং বিজেপি 4খানা বিধানসভা দখল করতে পেরেছে বা পেরেছিল। প্রায় 10,000 ভোটে লিডে বিজেপি এগিয়ে আছে 2021 সালের বিধানসভা নিরিখে, প্রায় 0.7% ভোট। তাহলে 21 সালের নিরিখে বা 21 সালের বিধানসভা নিরিখে বিজেপি 10,000 ভোটে এগিয়ে আছেন। এবং 19 সালে যদি লোকসভা ভোট বিচার করি, তাহলে এখানে 1,500 ভোটে এগিয়ে আছে টিএমসিপি দল। যদি পঞ্চায়েত পৌরসভাকে বেশি দখল করতে পেরেছে টিএমসিপি এই অঞ্চলে বা এই লোকসভা কেন্দ্রে। যদিও এখানে অনেকে বলছে হাড্ডাহাড্ডি লড়াই দেবে, আপনারা কমেন্ট করে বলুন কারা বেরিয়ে যেতে পারেন, তাহলে সঠিক একটা ধারণা করা যাবে কে এই আরামবাগ সিটে বেরিয়ে যেতে পারে, বিজেপি না টিএমসিপি। যদি কেননা বলে রাখি, বিপ্লব কুমার মিত্রের বা যিনি প্রার্থী হয়েছেন বামপ্রার্থী 2021 সালের বিধানসভায়, এই সিপিএমের প্রার্থীর বা সিপিএমের ভোট পার্সেন্টেজ ছিল প্রায় 2%-এর কাছাকাছি, 2%-এর কাছাকাছি। সিপিএমের 14 সালের পর থেকে এখানে ভোট ব্যাঙ্ক কমতে কমতে 2% হয়েছে 21 সালে। যদি আমরা টিএমসিপি ও বিজেপি
বা সিপিএমের একটা ভোট পার্সেন্টেজ দেখি 14 সালের পর থেকে, তাহলে বোঝা যাবে কার কত পার্সেন্টেজ ভোট। 2014 সালে 11% ভোট পেয়েছিল বিজেপি। 2014 সালে 16 সালে বিধানসভা পেয়েছিল কত, 8.5%। 2019 সালে লোকসভা ভোট পেয়েছিল কত বিজেপি, প্রায় 44.7% ভোট। 2021 সালে ভোট পেয়েছিল কত, প্রায় 46% ভোট বিজেপি। টিএমসিপি কত, প্রায় টিএমসি 55% ভোট পেয়েছিল 2014 সালে। 2016 সালে পেয়েছিল 52% ভোট। 2019 সালে পেয়েছিল 44% ভোট, 44.8, 0.1% ভোটে লিড পেয়ে জিতেছিল কে, অপূর্ব পোদ্দার, প্রায় 1,500 ভোটে বা 1,000 ভোটে। এবং 2021 সালে আবার 1% ভোট বাড়িয়েছিল টিএমসিপি, প্রায় 45% ভোট পেয়েছে, 44 থেকে 45% হয়েছে 2021 সালে বিধানসভায়। আর সিপিএমের ভোট প্রথমে 2014 সালে ছিল 29% ভোট। 2016 সালে বিধানসভা ছিল 20% ভোট। 2019 সালে লোকসভা ছিল 7% ভোট সিপিএমের। 2021 সালে 2%, মানে 1.9, প্রায় 2% ভোট পেয়েছিল। তাহলে আপনারা কমেন্ট করে বলুন বন্ধুরা, বারে বলছি, এই সিটটা কে দখল করতে পারে, সিপিএম না টিএমসিপি না বিজেপি? যদিও এখানে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির বাকি চোখ এই কেন্দ্রে। 2বার জনসভা করেছে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমবার আরামবাগ কেন্দ্রে করেছে বা আরামবাগে করেছে, পরে আরামবাগ কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্র পুরসুরায় করেছিলেন 12ই মে, যদিও 20 মে এখানে 5ম দফায় ভোট আরামবাগ কেন্দ্রে। নমস্কার।